তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে চমৎকার থাই ভেরিয়েন্টের কামরাঙা ধরে আছে। দেখেন থোকায় থোকায় কিন্তু কামরাঙা মাশাআল্লাহ ধরে আছে এবং নতুন করে আবার ফুল আসতেছে। তো ছোট্ট একটা বালতিতে বা একটা এরকম প্লাস্টিকের সিমেন্টের বস্তায় কিভাবে একেবারে অল্প খরচে আমরা ছাদ বাগানে কামরাঙা চাষ করতে পারি সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি কিছু কথা বলবো। তো আশা করতেছি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে ভিডিওটা দেখলে আপনারা ছাদ বাগানে কীভাবে কম খরচে কামরাঙা চাষ করা যেতে পারে এবং বিভিন্ন ধরনের ফল গাছ আপনারা চাষ করতে পারেন সেই বিষয়ে একটা ভালো আইডিয়া পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের এই হারুন ব্লগ বিডির সাথে থাকবেন বলে আশা করতেছি। তো যেটা বলতেছিলাম, ছাদ বাগানে দেখতে পাচ্ছেন যে চমৎকার একটা থাই ভেরিয়েন্টের কামরাঙা, এবং এই কামরাঙাটা কিন্তু খেতে মোটামুটি মিষ্টি, অতটা টক না। এবং যারা কামরাঙা ভালোবাসেন বা ছাদ বাগানে কিন্তু সৌন্দর্য হিসাবে এই ধরনের গাছ আপনারা রাখতে পারেন, কারণ কামরাঙা কিন্তু যখন ছাদ বাগানে ঝুলে থাকবে এরকম ধরবে, খুব সুন্দর লাগে দেখতে। আমার কাছে কিন্তু কামরাঙা খাওয়ার থেকে দেখতেই ভালো লাগে বেশি, কারণ কামরাঙা মূলত মেয়েরাই বেশি খেতে পছন্দ করে। তো এরকম কামরাঙা যখন ছোট একটা গাছে ধরে থাকে এবং মানুষ যখন দেখতে আসে তখন খুব ভালো লাগে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, প্রথম কথা হলো আমি বলবো যে কম খরচে কিভাবে আমরা এই কামরাঙা গাছ চাষ করতে পারি। তো এইখানে কিন্তু আপনাদের সামনে উদাহরণ আছে। এরকম একটা সিমেন্টের বস্তা কিন্তু 3 থেকে 4 টাকা হলেই আপনি কিনতে পারবেন। আপনার প্রাথমিক অবস্থায় যে এরকম দেখতে পাচ্ছেন যে জিও ব্যাগ, এত টাকা খরচ করে যে জিও ব্যাগ কিনতে হবে এমন কিন্তু না। আপনি চাইলে এরকম 3 থেকে 4 টাকা দিয়ে একটা সিমেন্টের বস্তা কিনে নিয়ে আসবেন, এবং পাশাপাশি ভালো কোনো নার্সারি থেকে যেগুলো হচ্ছে জোর কলম করা এই ধরনের গাছ আপনার কেনার চেষ্টা করবেন, কারণ কলমের গাছ ছাড়া কিন্তু আপনি কখনোই এত দ্রুত কামরাঙা ধরবে না। যেমন এই যে এই গাছটাতে আপনাদেরকে দেখাই, এই গাছটা কিন্তু এই যে এইখানটাতে কলম করা, এই যে এইখানটাতে কলম দেওয়া আছে। এই কলমের গাছ হওয়ার কারণে কিন্তু এত দ্রুত এটাতে ফল আসছে, এবং এটা কিন্তু একটা 12 মাসি কামরাঙা গাছ। সবসময় চেষ্টা করবেন থাই ভেরিয়েন্টের যে মিষ্টি কামরাঙাগুলো আছে যেগুলো 12 মাস ফল দেয়, এই ধরনের গাছ নিয়ে আসার জন্য। এবং আনার পরে আমার পরামর্শ থাকবে, প্রথমেই আপনি এরকম হাফ বস্তায় না করে যদি আপনার বাসায় অনেক পুরাতন কোনো টব থাকে, যে ধরনের 12 ইঞ্চির মাটির টব থাকে বা 10 ইঞ্চির মাটির টব থাকে, সেক্ষেত্রে ছোট চারা হইলে এই ধরনের একটা টবে প্রথমে বসাই দিবেন, এবং এখানে বসানোর সময় ড্রেনেজ ব্যবস্থাটা ভালো করবেন, কারণ কামরাঙা গাছ কিন্তু খুব বেশি পানি পছন্দ করে না। আপনি যদি অনেক বেশি পানি দিয়ে থাকেন, গাছের মধ্যে পানি দেন বা ড্রেনেজ ব্যবস্থা ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু এই গাছটা ভালোভাবে বাড়বে না এবং এটার ফলনও আপনি ভালো পাবেন না। এবং কামরাঙা গাছ কিন্তু খুব দ্রুত বাড়ে না, আস্তে আস্তেই বাড়ে। তো সেক্ষেত্রে এই পানি নিষ্কাশন ব্যবস্থাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো 1 নাম্বার। দ্বিতীয় হচ্ছে, গাছটা বসানোর সময় আপনি চেষ্টা করবেন প্রাথমিক অবস্থায় খুব বেশি সার দেওয়ার চেষ্টা করবেন না। প্রথমবার যখন বসাবেন তখন হচ্ছে সাধারণ যে ভার্মি কম্পোস্ট, কিছু ভার্মি কম্পোস্ট এবং মাটি এবং কিছু কোকোপিট থাকলে এটা দিয়ে মিশিয়ে আপনি বসাই দিবেন। এরপর যখন 1-2 মাস হয়ে যাবে, গাছটা লেগে যাবে, তখন এটাতে আপনি জৈব মিশ্র সার দিতে পারেন। আপনার রাসায়নিক সার না দেওয়াই ভালো, কারণ প্রথম অবস্থায় অনেক বাগানে এই জিনিসটাই ভুল করে, কারণ রাসায়নিক সারের মাপ বুঝতে একটা সময় লাগে। তো এটা ভুল করে যখন বেশি দিয়ে ফেলে তখন কিন্তু গাছ মারা যায়। তো এই জন্য প্রথম দিকে আপনি হাড়ের গুঁড়া, ভার্মি কম্পোস্ট, শিংকুচি এই ধরনের সার যদি একটু কম বেশি হয় কোনো সমস্যা হয় না। তো 4 থেকে 6 মাস যখন আপনি 12 ইঞ্চির টবে রাখবেন, এরপর আপনি কি করবেন, এইখান থেকে রিপোর্টিং করবেন। এবং রিপোর্টিং করার সময় হইতেছে এই যে এরকম 3 থেকে 4 টাকা খরচ করে আপনি যদি একটা সিমেন্টের বস্তা কিনে নিয়ে আসেন, সেখানে দেখা গেছে 12 ইঞ্চির এরকম এর ডাবল মাটি লাগবে, সেক্ষেত্রে আপনার খরচ কিন্তু অনেক কমে যাবে। এবং এই রিপোর্টিং করার সময় হইতেছে প্রচুর পরিমাণে আপনি এইখানে খাদ্য দিয়ে দিবেন এটার জন্য। এবং আমি কিন্তু এই গাছে খুব একটা ফাঙ্গিসাইডও অতটা স্প্রে করতে হয় না, ওরকম রোগ জীবাণুর আমি আক্রমণ খুব একটা দেখি নাই। তবে আমি যখন অন্যান্য গাছেও ফাঙ্গিসাইড স্প্রে করি মাসে একবার, তখন এই গাছেও স্প্রে করে দিই। আর এছাড়া পানির যে ব্যবস্থাটা বললাম, এই দেখেন এই গাছটাতে কিন্তু আমি সকালবেলা পানি দিছি, এখন কিন্তু একটু শুকনা শুকনাই আছে। গাছটা একটু এরকম শুকনা শুকনা থাকলেই এখানে ফলনটা ভালো আসে। আর এটা খুব একটা হার্ড প্রুনিং করা ভালো না, কারণ আমি আমার এই অভিজ্ঞতা থেকে দেখছি কামরাঙা গাছ খুব একটা হার্ড প্রুনিং করলে আপনার গাছটা মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য বছরে একবার যদি প্রুনিং করেনও, সেক্ষেত্রে যে গাছের একটু আগা সেটে দিলেই হয়, এর চেয়ে বেশি না করলেও সমস্যা নেই। এবং
যেখান থেকে আপনি এই গাছটা কিনবেন, অর্থাৎ যে নার্সারি থেকে সংগ্রহ করবেন, চেষ্টা করবেন বিশ্বস্ত জায়গা থেকে নেওয়ার জন্য। তাহলে আপনি সঠিক জাতটা পাবেন। কারণ সঠিক জাত যদি আপনি না পান, আপনি যত পরিচর্যাই করেন দেখবেন সেখানে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। তো আপনাদেরকে এখানে একটা জিনিস দেখাই, এই যে দেখেন এখানে কিন্তু কামরাঙা, এই যে বড় বড় কামরাঙা ধরছে, আবার ওইখানে কিন্তু ছোট কামরাঙা আছে। আবার এই যে এখানে দেখেন, আপনার ক্যামেরাতে আসতেছে কিনা জানি না, এই যে এই কামরাঙাটা দেখেন, এই যে এই কামরাঙাটা কিন্তু একেবারেই ছোট, আবার পাশে ফুল আসতেছে। তার মানে এটা কিন্তু একটা 12 মাসি কামরাঙা গাছ বোঝাই যেতেছে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন, অর্থাৎ 12 মাসি ফল গাছ ছাড়া আপনি ছাদ বাগানে টাকা খরচ করে একটা গাছ রোপণ করবেন, সেখান থেকে যদি ভালো রেজাল্ট না পান তাহলে তো গাছ রোপণ করার কোনো মানেই হয় না। তো এই বিষয়টা মাথায় রাখবেন। ভালো জাতের চারা এবং সঠিক পরিচর্যা করলে আপনি কম খরচে ছাদ বাগানে এরকম একটা কামরাঙা গাছ আপনি বসাতে পারেন। এবং কামরাঙা গাছের কিন্তু খুব একটা দামও হয় না। আমি এই গাছটা খুব সম্ভবত 150 টাকা দিয়ে কিনছিলাম, এবং তারপরের থেকে মাশাআল্লাহ এই যে ফল পাইতেছি, এবং আপনাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে পরিচর্যা করলে ছাদ বাগানের কামরাঙা গাছ থেকে ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। তো রিপোর্টিং করার সময় আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, গাছের গোড়া যাতে কোনোভাবেই ভেঙে না যায়। এবং রিপোর্টিং করার সময় দরকার হলে একদিন ওই গাছের যে টব আছে সেখানে পানি দিবেন না, যাতে মাটিটা শুকনা থাকে, তাহলে খুব সহজেই দেখবেন টব থেকে বের হয়ে আসে। আর এরকম সিমেন্টের বস্তা হলে তো কোনো কথাই নেই, এটাতে কিন্তু সবচেয়ে বড় সুবিধা হইতেছে আপনার পানি নিষ্কাশন ব্যবস্থা কিন্তু করতে হয় না। জাস্ট খালি আপনি গাছটা বসাই দিয়ে চারদিক দিয়ে মাটি দিয়ে দিবেন, এবং প্রতি 6 মাস পর পরই দেখবেন যে হয়তো বস্তাটা নষ্ট হয়ে যাবে, 6 মাস বা 7 মাস। তো 6-7 মাস পর পর এরকম একটা 3-4 টাকা দিয়ে আপনি সিমেন্টের বস্তা কিনবেন, আর আবার রিপোর্টিং করে দিবেন, শেষ। আপনারা কিন্তু এতটুকুই খরচ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ জানিয়ে আমি আজকের মতো শেষ করতেছি। এবং কোন বিষয় নিয়ে আপনারা পরবর্তীতে ভিডিও চান অবশ্যই জানাবেন, কারণ আমার ছাদ বাগানে কিন্তু অনেক ধরনের গাছ আছে। সব ধরনের গাছের পরিচর্যা নিয়ে কিন্তু আমি কম বেশি কথা বলতে পারবো আমি আমার অভিজ্ঞতার আলোকে। পরবর্তীতে কী ধরনের গাছের বা কী ধরনের ভিডিও আপনারা এই চ্যানেল থেকে চান সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। এবং কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে কমেন্টস করার সময় মেনশন করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।